তুমি তোমার স্বামীকে খুশি করো। সৃষ্টিকর্তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করে বুঝবে তোমার বাড়ির মা, বোন, মেয়ে, বউ, এই চার শ্রেণীর মেয়ে ছেলে স্বর্গে যাবে না নরকে যাবে? আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, যে মেয়েদের মধ্যে 6টা অভ্যাস থাকবে, যে মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ধর্মের কাজ করুক, ওই মেয়ে ছেলে নরকে যাবে, নরকে যাবে, নরকে যাবে, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ছটার যে কোনো একটা একটু দয়া করে শুনে নিন। 1 নাম্বার হলো, নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। জানি না কেন, হয়তো হতে পারে মেয়েটা সুন্দরী মেয়ে, গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া হয়তো কালো। হতে পারে মেয়েটা হয়তো এমএ পাস, স্বামী হয়তো 8 ফেল। হতে পারে মেয়েটা হয়তো বড় লোক ঘরের মেয়ে, স্বামীটা হয়তো গরিব ঘরের ছেলে। উপরওয়ালা জানে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত। ওই মেয়ে ছেলে নরকবাসিনী নারী, ওই স্ত্রী নরকবাসিনী। আপনারা এখানেই বুঝে নিন। কি করে বুঝবেন আপনার স্ত্রী একজন নরকে যাবে, জাহান্নামে যাবে, কি করে বুঝবেন এখান থেকে শিখে নিন। 2 নাম্বার হলো যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, কি করে দেখবেন, 2 ছেলের মা হয়ে গেল, সে 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, বাল্য প্রেমিকের সঙ্গে আজও পর্যন্ত তার প্রেম লেগে আছে। স্বামীর গুরুত্ব নেই, কিন্তু প্রেমিকের গুরুত্ব খুব বেশি। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে আল্লাহর লানত পড়বে ওই মেয়ে ছেলের উপরে, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে ধর্মের কাজ করে নরকে যাবে, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ও নারী হলো জাহান্নামী নারী। পুরুষরা তার শ্বশুর শাশুড়িদেরকে জানা ভালোবাসে। নারীরা যদি, মেয়ে ছেলেরা যদি ওদের শ্বশুর শাশুড়িকে 4 আনা ভালোবাসতো, সংসারটা স্বর্গ জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? এইগুলো হলো মেয়ের বাম্মার উচিত। ডাইসটা ভালো হবে, ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যেটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি খারাপ হয় ও ডাইস থেকে যেটা বেরোবে খারাপ বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। এজন্য প্যারেন্টস, পিতামাতা যাতে হতে পারে না, অনুরোধ করে বলে আমার বাপেরা। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মা বোন বলে দেখবেন স্বামীকে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন নিয়ে কথা বলবেন না, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই সৃষ্টিকর্তার হাত। ঠিক না বেঠিক? এই কথা বলছি বলে অনেকে ভাবছেন, পুরুষরা ভাবছে না আজকে দিচ্ছে বউদেরকে। শুনে নিন, আপনি স্বামী হয়েছেন, আপনার দায়িত্ব কত আছে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। অন্তত 2-4টে শুনে নেন 1 মিনিটের মধ্যে। হাতে টাইমও নেই, এই জন্য বলি সে সবে 12:30 বেজে গেছে। অসুবিধা হচ্ছে ভাই? হ্যাঁ আসছেন নাকি? আচ্ছা, আর 2 মিনিট বাকি। আমার বাপেরা শোনেন, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন একটু দয়া করে শুনে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, কথাবার্তা বলবে যখন সালাম দেবে, সালাম দিলে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিয়েছেন না, শালিকে খালি সালাম দিতে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে।
দুই নম্বরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তিন নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। পাঁচ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। ছয় নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। সাত নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, মা বোনেরা ভালো করে শুনে নিন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা নিষেধ আছে মা বোন। আট নম্বরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা হঠাৎ কোন বাজারে করলি না, তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। মুরব্বীরা জানুক না, এসে চলে। এরপরে আসছি, এরপরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে, তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, তবে বউটা যেন নিজের বউ হয়, বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে বেড়াতে যাওনি। বা শুধু তাই নয়, শেষবারে বলে যাচ্ছি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে, স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করবে, নামাজের শিক্ষা দেবে। আরো অনেক আলোচনা, বাপ যাই হোক আলোচনা করতে করতে দীর্ঘ আলোচনা করে ফেলেছি। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। وعلى آل سيدنا ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। বলবো না, বলবো না, এক মিনিট, বক্তা এসে গেছে, আপনার বেয়াদবি হবে, তবে জাস্ট দু লাইন। ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি ধরবো রে তোর ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগায়, যার পায়ের ধুলি শর্মা বলি চোখেতে বোলায়। নারে তাকবীর। যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগায়, যার পায়ের ধুলি শর্মা বলি চোখেতে বোলায়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। কোরআনের 30 পারা
কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা। সূরা ইয়াসিন বড় কঠিন ঈমান রাখা দায়, সূরা রহমান দিচ্ছে প্রমাণ 27 পারায়। জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আয় তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়। আসসালামু আলাইকুম।